চিটাগাং বাংলাদেশের হরমুজ প্রণালী থেকে রীতিমতো দাঁড়িয়ে দেওয়ার পর এখন সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দরে চরম হতাশা নিয়ে বন্দি দশায় আটকে আছে বাংলাদেশের লাল সবুজ পতাকাবাহী বিশাল জাহাজ বাংলার জয়যাত্রা। আর এবার সেই জাহাজে থাকা নাবিকদের মুখ থেকেই ফাঁস হচ্ছে এমন সব গোপন তথ্য যা প্রমাণ করছে এটি সাধারণ কোনো যান্ত্রিক ত্রুটি নয়, বরং তারস আর খায়ের বন্দর থেকে আশা নিয়ে রওনা হয়েছিল বাংলাদেশের এই বিশাল জাহাজটি। গন্তব্য ছিল সুদূর দক্ষিণ আফ্রিকার কেপটাউন। একদম পরিষ্কার পরিকল্পনা যাতে করে হরমুজ প্রণালী খুব সহজে পার করে বিশাল খোলা সাগরে তারা পাড়ি জমাবে। কিন্তু কে জানত মাঝপথে এমন এক ভয়ঙ্কর বিপত্তি ওত পেতে বসে আছে। জাহাজটি যখন হরমুজ প্রণালীর খুব কাছাকাছি পৌঁছায় ঠিক তখনই ইরানের কোস্ট গার্ড এবং রেভলিউশনারি গার্ড বিশাল এক হুঙ্কার দিয়ে পথ আটকে দেয়। কোনো উপায় না দেখিয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের করা নির্দেশে জাহাজের ক্যাপ্টেন বাধ্য হয়ে উল্টো পথে মুখ ঘুরিয়ে নেন। বর্তমানের স্যাটেলাইট লোকেশন ট্র্যাক করলে একদম পরিষ্কারভাবেই দেখা যায় জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দরে একেবারে আটকে পড়ে আছে। সাগরের বিশাল ঢেউয়ের বদলে একটা ছোট আবদ্ধ বন্দরে টানা 40 দিনেরও বেশি দিন এই বন্দি জীবন জাহাজের নাবিকদের যেন দিশেহারা করে দিচ্ছে। খোলা সমুদ্রের বুক চিরে গন্তব্য যাওয়ার বদলে এক অজানা ভবিষ্যতের দিকে তাকিয়ে তারা এখন রীতিমতো যেন মাইন্ড কার্ড চিপায় আটকে পড়েছে। কবে এই সমস্যার চূড়ান্ত সমাধান হবে এবং কবে তারা আবার সাগরের বুকে স্বাধীনভাবে ভেসে দাঁড়াবেন তার কোনো ঠিক ঠিকানা নেই। প্রতিদিনের এই দম বন্ধ করা প্রতীক্ষা তাদের মনটা যেন ভেঙে চুরমার করে দিচ্ছে। এমন এক বিশাল বিপদে পড়ার কথা তো কেউ কখনো কল্পনাও করতে পারে। সাগরের মাঝখানে এমন গ্যারা করে পড়ে এখন সবাই শুধু আকাশ পানে চেয়ে আছে। জাহাজের লজিস্টিক সাপোর্টের অবস্থাও দিনের পর দিন যেন খারাপের দিকে যাচ্ছে। কারণ এই আটকে পড়া মানে শুধু একটা জাহাজের থমকে যাওয়া না, এটি গোটা দেশের জন্য এক বিশাল বিপদের পণ্য। এবং কাতার থেকে দামি স্টিল কয়েল এনে দুবাইয়ের জেবেল আলী বন্দরে খুব সুন্দরভাবেই না জাহাজের লজিস্টিক সাপোর্টের অবস্থাও দিনের পর দিন যেন খারাপের দিকে যাচ্ছে। কারণ এই আটকে পড়া মানে শুধু একটা জাহাজের থমকে যাওয়া না, এটি গোটা দেশের জন্য এক বিশাল বিপদের সংকেত। অনেকেই খুব সহজেই ভাবতে পারেন এটা তো আর 10টা সাধারণ জাহাজের মতোই খুব সাধারণ ব্যাপার, তাই না? কিন্তু ভেতরের আসল খবর জানলে তো সবার চোখ ছানা বড়া হয়ে যাবে। বাংলার জয়যাত্রা নামের এই জাহাজটি হলো একটি বিশাল পণ্যবাহী ক্যারিয়ার। এর আগে এই একই জাহাজ অত্যন্ত সফলভাবে ভারত থেকে সাধারণ পণ্য এবং কাতার থেকে দামি স্টিল কয়েল এনে দুবাইয়ের জেবেল আলী বন্দরে খুব সুন্দরভাবেই নামিয়েছিল। সেই দিক থেকে এর কাজের রেকর্ড ছিল একেবারে ঝকঝকে। কিন্তু এবারের যাত্রাতে ছিল সবচেয়ে বেশি দামি এবং ভীষণ ঝামেলার। বর্তমানে এই জাহাজের বিশাল পেটের ভেতর খুব সাবধানে জমা করা হয়েছে প্রায় 37,000 টন ফসফেট সার। সারা দুনিয়ার আন্তর্জাতিক বাজারে এই ফসফেট সারের দাম এখন যেন রীতিমতো আকাশ ছুঁয়ে ফেলেছে। আর এই অমূল্য সম্পদই এখন শারজাহ বন্দরে আটকা পড়ে যেন হাবুডুবু খাচ্ছে। এই বিশাল পরিমাণ সার যদি একদম ঠিক তবে দেশের অর্থনীতিতে এমন এক মেগা বিপর্যয়ের ধাক্কা দিয়ে আসছে যা সামাল দিতে দেওয়ার ক্ষমতা কারও নেই। দেশের কৃষকরা এই সারের দিকে তাকিয়ে আছে। সার না পেলে ফসল হবে না, আর ফসল অন্যদিকে হরমুজ প্রণালীর সেই খুব চেনা পথ একেবারে বন্ধ হয়ে যাওয়ার পর বাংলার জয়যাত্রা এখন এমন এক ঘোর বিপদে আটকা পড়েছে যেখান থেকে বের হওয়ার সোজা কোনো রাস্তা আর খোলা নেই। শিপিং বাণিজ্যের খুব জটিল হিসেব নিকেশ বলছে এই মুহূর্তে জাহাজের সামনে মাত্র 3টি বিকল্প পথ খোলা আছে, আর 3টি পথেই প্রতিটি এক একটি বিশাল আত্মঘাতী ফাঁদ। প্রথম বিকল্প পথটি হল রুট বা যাওয়ার পথ পুরোপুরি পরিবর্তন করা। শারজাহ বন্দর থেকে বের হয়ে জাহাজটিকে যদি এখন গন্তব্যে পৌঁছাতে হয় তবে আফ্রিকার উত্তমাশা অন্তরীক্ষে অথবা আটলান্টিক মহাসাগরে বিশাল বিপদে ভরা পথ ঘুরে যেতে হবে। এই বিশাল মহাসাগর পাড়ি দিতে যে পরিমাণ বাড়তি জ্বালানি তেলের খরচ হবে তা শুনলে কিন্তু যে কারো মাথা ঘুরে যাবে। শারজাহ বন্দরে আটকে পড়ে থাকা বাংলার জয় তার উত্তর কারো জানা নেই। রাজনৈতিক টেবিলে পর্দার আড়ালে কি আলোচনা চলছে আর তার চূড়ান্ত ফলাফল কি হতে পারে তা নিয়ে চারিদিকে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে। একদিকে কোটি কোটি টাকার জরিমানার বিল বাড়ছে, অন্যদিকে নাবিকদের মন যেন
ভেঙে পড়ছে। আন্তর্জাতিক এই দাবার বোর্ডে বাংলাদেশ এখন এমন এক গুটিতে পরিণত হয়েছে যাকে কেন্দ্র করে বড় বড় দেশগুলো নিজেদের শক্তির মহড়া দিচ্ছে। এই বিশাল প্যাচ থেকে বাংলাদেশ কিভাবে বের হবে বা বের হয়ে আসবে তা দেখার জন্য এখন সবাই যেন খুব আগ্রহ নিয়ে মুখিয়ে আছে। একটি মাত্র জাহাজের আটকা পড়া যে পুরো দেশের ভাগ্যকে এমন বিপদে ফেলে দিতে পারে, বাংলার জয়যাত্রার এই ঘটনাই হয়তো তার সবচেয়ে বড় প্রমাণ। এই চরম উত্তেজনার পরিস্থিতির জল শেষ পর্যন্ত কোথায় গিয়ে গড়ায়, এখন সবচেয়ে বড় বিষয় সেটা।